টাঙ্গাইলের নাগরপুরের 2,38,00,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের কাজ 4.5 বছরও শেষ হয়নি। বাকি রয়েছে সংযোগ সড়ক নির্মাণও। ঝুঁকি নিয়ে ভাঙা কাঠের সাঁকো দিয়ে খাল পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। কর্তৃপক্ষ বলছে শিগগিরই ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা শান্তিনগর সড়কের মাঝের খালের উপর 2020-21 অর্থ বছরে 25 মিটার গার্ডার ব্রিজের কাজ পায় মিশন ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণে ব্যয় ধরা হয় 2,38,00,000 টাকা। 2021 সালের শেষের দিকে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4.5 বছরও তা সম্পন্ন করতে পারেনি ঠিকাদার। নির্মাণ হয়নি দুপাশের সংযোগ সড়কও। ঝুঁকি নিয়ে কাঠের সাঁকো দিয়ে খাল পার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। যাতায়াতে বিপাকে পড়ছেন বাসিন্দারা। মোটামুটি 4 থেকে 5 বছর ধরে এই ব্রিজের কাজ চলতেছে, এখনো পর্যন্ত শেষ হয় নাই। আমরা অনেক কষ্ট করে চলাচল করতেছি, মানে নিচ দিয়ে সারা যাওয়া যায় না, আর বৃষ্টি নামলে তো এদিকে উঠার মতো কোনো সিস্টেমই নাই। রাস্তা একবার কাজ ধরলে 6 মাস ওই আর আসে না। কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে, এমন কিছু সাংবাদিকও আসছিল, কিন্তু এরপরও কোনো সুরাহা আসে নাই। আসলে মূলত ভাবে এই কন্ট্রাক্টরই হলো এই সিন্ডিকেটটা করতেছে কি। ও বিভিন্ন ধরনের হ্যাডাম দেখে এখানে কাজ অসমাপ্ত রাখা চলে গেছে। কাজ শেষ করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। বৃষ্টি থাকার কারণে আমরা রাস্তার কাজ শুরু করতে পারছি না। ঠিকাদারের সাথে কথা হয়েছে, বৃষ্টি থেমে গেলে আমরা কাজটা শুরু করে দিব। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ নিরসনের দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। এই ব্রিজটা যাতে অতি তাড়াতাড়ি জনগণ চলার মতো ব্যবস্থা করে দেয়। আব্দুল হামিদ, RTV।